আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তিমির ভাইয়ের লফটে। তিমির ভাইয়ের ভিডিও এর আগে অনেকবার চ্যানেলে এসছে, আমার চ্যানেলে এসছে, আর যে পেট ব্লগ চ্যানেলে এসছে, সুকমলদা চ্যানেলে এসছে। তো আমরা সবাই জানি আমাদের দক্ষিণ কলকাতা বারুইপুর কল্যাণপুর স্টেশনের একদম নেয়ার হচ্ছে এই লফটের লোকেশন। আর কম বেশি আমাদের কলকাতার বুকে অনেক ছোট ক্ষুদে প্রেমী ভাইদের কাছে তিমির ভাইয়ের পায়রা আছে। কম বেশি তিমির ভাই অনেককেই পায়রা দিয়েছে। তো আজকে এই লফটে হঠাৎ করে আমাকে একটু আর্জেন্ট বেসিসে আসতে হলো, তার কারণটা অবশ্যই আমি বলবো। তার আগে একটুখানি বলে রাখি যে এই ভিডিওটা আস্তে আস্তে হয়তো রমজান মাস শুরু হয়ে যাবে, তাই সকলকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, রমজান মাসে অনেক অনেক মোবারক। আর একটা কথা আমি বলি বন্ধুরা, যেহেতু আপনারা আমার সাথে প্রতিনিয়ত কানেক্টেড, কিছু কথা বলে নিয়ে ভিডিও শুরু করব। পায়রার নাম্বার অনেক আছে, 2-3টে পার্টে ভিডিওটা করতে হবে। ব্রিডার পেয়ার, বাচ্চা পায়রা, ডিম পরের বাচ্চা অনেকে চাও, সে সমস্ত পায়রাও আছে। তবে সকলকে এটা আমি বলবো যে রমজান মাসে হয়তো অনেক ভাই আমাকে অনেক আর্জেন্ট বেসিসে কল দাও, কিন্তু খুব দূরে যাওয়া বা ছাদের উপর মাঝ দুপুরে কাজ করা বা অনেক লম্বা লম্বা ভিডিও করা হয়তো আমার থেকে সম্ভব হবে না, আপনারা সবাই জানেন। আর ইনফ্যাক্ট যে সেক্টরেই কাজ করছেন না কেন, বা অনেকের আন্ডারে অনেক এমপ্লয়িরাও কাজ করেন, তো সবাই চেষ্টা করবেন যে এই মাসটার সাথে সমস্ত মুসলিম ভাইদের পাশে একটু দাঁড়ানো যায়, যেভাবেই হোক তাদের কাজের জায়গাটা একটুখানি সুন্দর করে দেওয়া যায়, যাতে তারা খুব সহজে কাজকর্মগুলো করতে পারে। তো যাই হোক, আজকের বিষয়টা হলো এই যে রাজ ভাইয়ের বাড়ি তিমির ভাইয়ের বাড়ির একদম পাশেই আরো কিছু ভাই আছে। আজকে সকাল সকাল এসে তারা এসে পৌঁছাতে পারেনি। সেটা হলো হঠাৎ করে, মানে খুব দুঃখের সাথে বলছি যে তিমির ভাইয়ের সমস্ত পায়রা কিন্তু দেখাশোনা করেন ওনার ফ্যামিলি, বিশেষ করে ওনার বাবা। আপনারা যারা জানেন তিমির ভাইকে, প্রত্যেকেই জানেন যে ওনার বাবাই কিন্তু পায়রার মূল চাবিকাঠি। মানে সমস্ত পায়রার দেখভাল থেকে, ব্রিডিং থেকে, ফ্লাইং থেকে সব ওর বাবাই করে। তো কাকুর আঙ্কেলের আর কি একটু অসুস্থতার কারণে, একটু বলবো না, মানে হঠাৎ করে স্ট্রোক হয়েছে। স্ট্রোক জানেন কি জিনিস, হার্ট অ্যাটাক কি জিনিস, যে বলে আসে না। আর এইগুলো হলে কাইন্ড অফ একটু প্যারালাইসিস সিমটমও চলে আসে। তো আমি ভিডিওতে বেশি বলছি না, হয়তো আপনারা ভাববেন যে দুঃখের কথা বলছি সাথে পায়রার সেল, কিন্তু এটা সত্যি একদম অতি বাস্তব। যে ভাইয়ের লফটে ধাড়ি যে জোড়া আছে এখনো প্রায় 12 জোড়ার মতো, 15 জোড়ার মতো রয়েছে। সেই ধাড়ি জোড়া কটাই কোনোভাবে কোনো ভাই এসে হেল্প করতে পারবে। আপাতত মানে ইনস্ট্যান্ট বেসিসে রাজ ভাই হেল্প করছে, যেহেতু রাজ ভাইয়ের বাড়ি কাছাকাছি। বা তিমির ভাই চেষ্টা করছে আর কোনো ভাইকে দিয়ে যদি বিড়াল কিছু পায়রা রেখে দেওয়া যায়। কিন্তু আজকে আমি এসেছি, প্রায় 60 পিস মতো পায়রা সেলে থাকবে, কারণ রাজ ভাইও এসে মানে এত পায়রা দেখতে পারবে না, বা যে ভাইকে রাখবে মেনটেনের জন্য অত পায়রা কিন্তু দেখা সম্ভব না। আর তিমির ভাই তো বাইরে কর্মসূত্রে থাকেন, বছরে দুবারই 15-20 দিনের জন্য আসেন, একটু উড়িয়ে শখ নেন, একটু পায়রা ঘাটাঘাটি করেন, মন মেজাজটা ভালো থাকে। তো যাই হোক, খুব দুঃখের সাথে বলছি যে এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট হয়ে গেছে যে এই লফটের ম্যাক্সিমাম পায়রা সেলে রাখতে হচ্ছে। ভালো খারাপ এসব বিচার না করে সব পায়রা ভালোর দিকেই মানে আছে, বাট ছেড়ে দিতে হবে। এই গরমেও কথা চলছিল, আমরা একই গ্রুপের সাথে সবাই যুক্ত, যে যদি আসি 20-25 দিন একটা ছুটি নিয়ে তো গরমে খেলবো বলে কিছু বাচ্চাও করেছিল, মালবাহী পায়রা, ফুলসেরা পায়রা বাচ্চা করেছিল, সামনে সেগুলো রাখা রয়েছে। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, পায়রার নাম্বারটা একটু বেশি। আর আপনাদের সকলকে এটাই বলবো যে রাজ ভাই হয়তো প্রফেশনালি এখন করছে না, বাট মানে সাইড বাই সাইড শখটা করাচ্ছে। তিমির ভাইয়ের লফটের ম্যাক্সিমাম পায়রা কিন্তু রাজ ভাই শখ করায়, যখন সময় পায় তখনই ইউটিউবে কোনো শর্টসের মাধ্যমে হোক বা ছোটোখাটো কোনো ভিডিওর মাধ্যমে হোক রাজ ভাই শখ করায়। অ্যান্ড আশেপাশে কিছু কিছু লফটে যেখানে জানা পরিচিতির মধ্যে আছে, তো সে সমস্ত লফটেও কিন্তু রাজ ভাই গিয়ে পায়রা শখ করায়। তো আপনারা রাজ ভাই চ্যানেলেও আর যে পেট ব্লগেও দেখতে পারবেন যে সমস্ত পায়রা সেল আউটে থাকবে, আর শখের পায়রা তো দেখতে পারবি। আর সাথে আমার চ্যানেলেও আসছে, আপনারা দেখুন। পায়রার প্রাইস মোটামুটি রাজ ভাইকে আইডিয়া দিয়ে দিয়েছে তিমির ভাই। দু একটা কথা রাজ ভাই বলবে, তারপরে আমরা মানে পায়রার নাম্বারটা বেশি যেহেতু সেইগুলোর দিকে চলে যাবে, একের পর এক পায়রা রানিংয়ে শখ করাবো। শুধু রাজ ভাই তুমি দু একটা কথা একটু কিছু বলে দাও যে কেন আমরা করছি, আর প্রাইস একটু আইডিয়া দিয়ে দাও।
প্রাইস বলতে এখানে যে পায়রাগুলো আছে আপনার ওই বাচ্চাগুলো ধরুন মালবাই যেটা আছে 800 থাকছে, ম্যাড্রাস 1000-1500 এরকম থাকছে। আর মানে তিমিরদার বাবার তো প্রচণ্ড শরীর খারাপ, সেই কারণে পায়রাগুলো একান্তই সেল করছে, নাহলে সব রংপুরে মানে সিলেক্ট করা হয়েছিল, জাস্ট এবার ছাদে দিয়ে ওড়ানোর সময় ছিল, ওই সময় এগুলো হয়ে গেছে। তো বেশি কিছু বলছি না, পায়রাগুলো কিন্তু খুব ভালো। আমি কিছু জেনারেশনও নিয়ে গেছিলাম উড়িয়ে, আমি তো বেসিক্যালি শীতকালে ওড়াতে পারিনি, গরমে উড়িয়েছিলাম, ম্যাক্সিমাম সব 6-7 ঘন্টা উড়িয়েছিলাম। হ্যাঁ, বেশি কিছু বলছি না, এবার পায়রাগুলো দেখুন এক এক করে। একদমই সত্যি, যেমনটা শুনলেন পায়রা প্রাইসের একটা আইডিয়া পেয়ে গেলেন। মোটামুটি মালবাই কিছু বাচ্চা 800-1000 পাবেন, ম্যাড্রাসে কিছু আছে 1000-1200 পাবেন। আর ধারের বিডার যে পায়রাগুলো থাকবে সেগুলোর কোনো কি প্রাইসে কিছু আইডিয়া দিয়েছে? হ্যাঁ, ওগুলো আছে ওই সবুজ জেনারেশনের পায়রাগুলো 1000-1200-1500। মানে মোটামুটি এইবারে যে প্রাইসটা লাগছে আর কি সবাই কাছে নিয়ে নিতে পারে আর কি, ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা, মানে মোটামুটি আপনারা ধরে নিন যে যত পায়রাই সেলে থাকবে, পায়রা আমি আর বারবার প্রাইস বলবো না, ভিডিও শুধু একের পর এক সব করিয়ে দেবো। মানে বাচ্চা 800 থেকে শুরু করে ধারি 1200, লাস্ট 1500 পর্যন্ত ধারি হবে, তাই তো? 1500 ধারি হবে। শুধু দুটো পায়রা আছে, যেটা অঞ্জা পায়রা, আচ্ছা, ও দুটো মানে মাদিটা 2000 টাকা থাকছে, আর যেটা নোয়ার আছে ওটা। আর আপনারা জানেন যে থিওরি কিন্তু এই লফটে একদম মেনটেন থাকে, পুরো খাতা কলমে কি রিং কি নাম্বার কোনটা কার পেডিগ্রি কিভাবে সব থাকে। রাজভাই কালকে রাতে এসে সব গুছিয়ে রেখেছে, মানে একটা একটা করে পায়রা রিং নাম্বার দেখে দেখে সিলেক্ট করে রেখেছে। তো আপনাদের আইডিয়া দিয়ে দেওয়া হলো, প্রাইস নিয়েও কোনো কনফিউশন নেই। শুধু এইটুকু বলবো, ভাইয়ের প্রবলেম, কোনো ভাই 100 পায়রা এসে এইভাবে দেখতে পারবে না একদিনে। তো আপনাদের এইটুকু বলবো, ভাইয়ের সমস্যা আছে, আপনারা নিন। আর এই লফটের পায়রা যারা নিচ্ছেন তারা জানেন, আর কি পরিচর্যা থাকে সেটাও আপনারা জানেন, নতুন করে কিছু বলার নেই। তো আমরা একের পর এক শখ করাই। এই পার্টে প্রায় 15খানার মতো বাচ্চা আছে শখ করাচ্ছি। তো একটু পার্ট বাই পার্ট ভেঙে শখ করাবো, কিন্তু পায়রা শখ একের পর এক করে দেবো। প্রাইস তো বলেই দিলাম। আর উড়ান সবাই কম বেশি, কিন্তু দানা খাবারে 6-7 ঘন্টা, গরমে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা পাবেই, আর শীতে মোটামুটি 7-8 ঘন্টা পাবেই, যেটা তিমির ভাই এর আগে অনেকবার বলেছে। কেন পায়রার জেনারেশনগুলো ওই রকম ভাবেই আছে আর কি। তো চলুন আমরা একের পর এক এবার পায়রাগুলো দেখাতে থাকি। প্রথমে আমরা মালবাই দিয়ে শুরু করছি। একটা সাদা মালবাই পায়রা, একটু চোখটা দেখি। এটা মালবাইগুলো খুব চটপটে, এই আইস আছে। এটা কত পরে আছে? এটা ওই এক পর দুপরে আছে। আচ্ছা, এক পর দুপরে আছে। টেলটা পাঁজরা দেখে, আর এবং ঘরের বেবি। হ্যাঁ, এই ফেসার বিউটি আছে। আচ্ছা, এটা নর না মাদি হবে? এটা মাদি আছে। আচ্ছা, আর আগেরটা? ওটা এখন ঠিক বলতে পারছি না, এটা আচ্ছা, মাদি। এটা সেম ওই একই, এদিকে ফেদারটাই আছে। আচ্ছা, যতগুলো বাচ্চা দেখানো হচ্ছে আকাশে একটাও সেট হয়নি তো? আকাশে একটা আছে। আচ্ছা, টেল, আর এই হচ্ছে পাঞ্জা। ঠিক আছে। এখন এগুলো নরমাদি ঠিক বলাটা ঠিক হবে না, না একদম সব ইয়াং তো বাচ্চা, ওদের থেকে এটা মানে জিরো পড়ে গেছে। আচ্ছা, ফেদা পাঞ্জা দেখি। বাহ, বেশ ভালো বেবি গ্রোথ হয়েছে আর কি এই লফটে। অনেকগুলো বাচ্চা পায়রাই রয়েছে। ফেদার দেখে এটা মনে হয় বিম পরে এক পরে আছে, মনে হয় এটা এক পরে আছে। এগুলো এখনো ছাদ সেট হয়নি। বাহ, তেলটা দেখে, পাঞ্জা দেখে। এই গরমের জন্য কিন্তু আন্ধ্রা পায়রা, মালবাই পায়রার ব্যাপক ডিমান্ড থাকে বাচ্চা। তো অনেক ভাই তো এই সমস্ত পায়রা চান। তো এই একটা কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ একটাও পায়রা ছাদ সেট হয়নি। তো আপনারা নিয়ে আরামসে সেট করে ম্যাচে দিতে পারবেন। বাহ, সেই নাপ্তার মতো একটু ঘিয়ে ঘিয়ে আইস। বাহ, ফেদার, বাহ, পাঞ্জা দেখি। কিছু হলুদ চোখে আছে, কিছু সাদা চোখে আছে, তাই না? কালাঙ্কা চোখে আপাতত নেই। হ্যাঁ, এটা একদম জিরো পয়েন্ট আছে। আচ্ছা,
বাহ, আর এই পাঞ্জা। আসুন বন্ধুরা, মোটামুটি এই 6 পিস মতো মালবাহী পায়রা রয়েছে, আরো 2 পিস আছে, বাট সেই 2 পিস পায়রা আর কি অ্যাকচুয়ালি আকাশে সেট হয়ে গেছে, ওই জন্য ভাই বললো থাক, আর ওইগুলো একটু ধাড়িও হয়ে গেছে। তো এখানে 6 পিস মতো মালবাহী পায়রা আপনারা দেখতে পাচ্ছেন, আর একদম ফ্রেশ কোয়ালিটি মালবাহী পায়রা। আর আপনাদের তো আমি আইডিয়া দিয়েই দিয়েছি, যেমনটা রাজভাইও আইডিয়া দিয়ে দিয়েছে যে মালবাহী পায়রাগুলো 800 টাকা, তাই তো? আচ্ছা, 800 টাকা পিস হিসাবে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এটা লাল ছাপকা, এটা সাদা, এদিকে লাল ছাপকা, এদিকে সাদা, উপরে সাদা, আর ওই কর্নারে একটা হচ্ছে ভুরা ছাপকা। 6 পিস মালবাহী পায়রা। আসুন কিছু এবারে ম্যাড্রাসি পায়রা আপনাদের শখ করায়। এবারে ভাইয়ের ঘরের কিছু ম্যাড্রাসি পায়রা আমরা শখ করাচ্ছি। এটা প্রথমে কালাঙ্কা বাচ্চা আছে, এটা কত পরে আছে? এটা 0 পরে আছে, একদম 0 পরে, তাই তো? ভাইব্রেশনও খুব সুন্দর আছে। আচ্ছা, ফেস অফ বিউটির সাথে স্টাইল আছে। একটু ফেদারটা, টেলটা, পাঞ্জাটা দেখি। এই হলো টেল, পাঞ্জা দেখি। আর রাজ ভাইয়ের ঘরেও কিছু তিমির ভাইয়ের পায়রা কিন্তু আছে, তাই তো রাজ ভাই? আমার সব পায়রা তিমিদের ঘরে। আচ্ছা, এই রাজ ভাইয়ের ঘরে আছে, অনুপদার ঘরে আছে, এখানে কল্যাণ ভাইয়ের ঘরে কিছু আছে। এইদিকে বাহ, ছেড়ে দিই। আমরা জেনারেশন বলছি না, বাট এই একটা বেবি দেখুন, রাজ ভাইয়ের সাথে এখনই কথা হচ্ছিল যে ভাই এসে 3-4 দিন পায়রা উড়িয়েছেন, তাতেই 3.5 ঘন্টা দম ধরে নিয়েছে। উপরে 2টো বাচ্চা এখনো আছে, বাচ্চা মানে ওগুলো একটু বেশি ধারী হয়ে গেছে। মানে তিমির ভাই যেগুলো 6-7 পর হয়ে গেছে সেইগুলো আর সেলের মধ্যে রাখছে না আর কি, এর মধ্যে সেলে রাখছে না। এগুলো সব 0 পরে দেয়া আছে, এগুলো যেগুলো আপনার আকাশে এখনো ছাদ সেট হয়নি সেইগুলোই সেলে রাখছে। এটা 1 পরে আছে। বাহ, বেশ সুন্দর ফেস বিটি। একটু পাঞ্জা দেখি, হচ্ছে পাঞ্জা। আমরা বিভিন্ন লফটে যাই, এক একটা ভাইয়ের শখ এক এক রকম ভাবে থাকে। অনেক ভাইয়ের শখ দেখে তো আমরা মানে চমকে যাই যে কিভাবে করছে। তার মধ্যে তিমির ভাই অন্যতম, যে মানে বিদেশে থেকে পায়রার শখ করছে। আর তিমির ভাই এত ভালো, মানে আমার সাথেও ধরুন আলাপ হয়েছে প্রায় আজকে 4 বছর। একটু ফেদার টেল দেখে, সব থেকে বড় কথা হচ্ছে কোনো ভাইয়ের সাথে তিমির ভাইয়ের আজও পর্যন্ত কোনো একটা মানে খারাপ কথা বা কোনো কিছু আজ পর্যন্ত নেই। আর এই রাজ ভাই তো তিমির ভাইয়ের পাশেই থাকে, মানে এই এলাকায় কিন্তু তিমির ভাইকে সবাই খুব ভালোবাসে। এই ভালোবাসার দরুনই কিন্তু রাজ ভাই ওনার লফটে এসে হেল্প করছে, আর কিছুই না। ছেড়ে দিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, পায়রা দেখাতে দেখাতে কথা বলছি যে এত সুন্দর ভাইয়ের ব্যবহার। আমার সাথেও 3-4 বার পায়রা নিয়ে লেনদেন হয়েছে, এক কথা পুরো, যেটা কথা সেটা কথা, সেটাই কাজ। আর দূর থেকে ওইভাবে পায়রা শখ করছে, এর জন্য তিমির ভাইকে স্যালুট। তিমির ভাই বর্তমানে আমাদের সামনে তো নেই, বাট যখন আসে অবশ্যই দেখা করে, আমাদেরকে ইনভাইট করে, খুব ভালো লাগে। পায়রার জগৎটা খুব সুন্দর, আমরা সবসময় বলি না পায়রা জগৎটা খুব সুন্দর। আপনি যেমনভাবে দেখবেন তেমনভাবেই আপনি পাবেন। এই একটা পায়রা দেখুন, ফুলশিলার মধ্যে, এটাও 1 পরে আছে, এটাও 1 পরে। আর তিমির ভাইয়ের ফুলশিলা অনেক ভাই তোমরা চাও। বাচ্চা বাইরে অনেক ছোট। বাহ, এগুলো পাঞ্জা। এই একটা ফুলশিলা পায়রা দেখুন, কালপুর কালদমের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলো চোখের কোয়ালিটি। এই ফেদা, এটা 2 পর হয়ে গেছে। এটা 2 পর না, 3 পর হয়ে গেল, কিন্তু ছাদ সেট হয়নি আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো প্রথমে ক্লিয়ারই করলাম যে যেগুলো ছাদ সেট হয়নি সেইগুলোই সেলে থাকছে। আচ্ছা, এটা ফুলশিলা পায়রা। রাজ ভাইকে থ্যাঙ্কস আর কি, রাজ ভাই অনেক হেল্প করেছে, কালকে এসে সমস্ত পায়রা রেডি করে রেখে দিয়েছে। একটু ফেদার টেলটা দেখি। আর আমরা আসতেও 1 ঘন্টা লেট করলাম, ভাই সবকিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে। এলো ফেদার। সবাই একটু রাজের চ্যানেলটাকেও সাপোর্ট করো, আর যে পেট ব্লগ। এলো পায়রাটা। আসুন নেক্সট পায়রা দেখাই। ঠিক আছে, এই একটা ফুলশিলা ব্রিডের মধ্যে, ফেদারটা দেখি। এটা 0 পরে আছে, এটা 0 পরে আছে। দেখুন বন্ধুরা, আমরা চেষ্টা করছি অল্প অল্প করে একটু ফেদার টেলগুলো দেখিয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু আপনারা জানবেন যে সবাই তো বাচ্চা পায়রা নেয় উড়ানোর জন্যই।
খুব কমই দেখা যায় বাচ্চা পায়রা নিয়ে কেউ সেটিং করে আর কি মানে ডানা কেটে ধাড়ি করছে। তো আপনারা চেষ্টা করবেন যে পায়রাগুলো যারা ফ্লাই দেবেন তারাই আগে নিয়ে নেওয়া। দেখুন এই একটা হাতের পায়রা, এটা এই লাস্ট পায়রা 14-15 পিস পায়রা মাদি, এই সরি আপনার বাচ্চা পায়রা আছে। তো মালবাহী পায়রাগুলো তো 800 করে পিস বললাম, আর এই ম্যাড্রাস বাচ্চাগুলো 1 পর 2 পরে 1000 করে পিস। যেগুলো সাবসেট হয়নি একমাত্র সেগুলোই দেওয়া হয়েছে, আরও 4-5টা হয়েছে আপনাদের দেওয়া হয়নি, ওগুলো উপরে আছে। যদি প্রয়োজন হয় তাদের সাথে কথা বলবেন। আসুন এই পায়রাটা দিয়ে আপনাদের দেখতে দিই। পুরো যদি 15টা পায়রা একসাথে কেউ নেয় একটু কমও হতে পারে, এটা তিমির ভাই বলে দেবে, তাদের সাথে করে নেবে। আচ্ছা। আর এই জেনারেশন গুলো খুব ভালো জেনারেশন, আশেপাশে সবই কিন্তু ঘরের বাচ্চা, মানে কোনো না কালেকশন না, সব ঘরের বাচ্চা, সব দাদা ট্যাগ পড়ানো আছে। আপনারা যখন নেবেন রিং নাম্বার রিং সব কনফার্ম করে নিতে পারবেন। আর একদম ফ্রেশ ফ্রেশ বাচ্চা। শুধু এখানে বলে দিই বন্ধুরা, একটা পায়রা একটু পাটা হালকা একটু নিচে আছে, এটা বলে দেওয়া ভালো, বাট আপনারা তো অনেকে ফুল লটেও নিতে চাইতে পারেন। তো বাকি সব পায়রা দেখুন পুরো ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ আছে প্রত্যেকটা পায়রা, কোনো খিঁচ না, সবই ফেদার ঝাড়ছে আর কি। 1 পর 2 পর, একটা পায়রা শুধু 3 পরে দেখলাম। তিমির ভাইয়ের এটাও খুব শখের লাইনের পায়রা, এই যে এইটা, এ পায়রা ওনান খুব। আর এদিকে ফুলশিলা পায়রা তো আছেই, যেগুলো আপনারা জানেন যে তিমির ভাইয়ের ফুলশিলা পায়রা খুব ডিমান্ড আর কি। ফুলশিলা একটা ব্রিড, ঠোঁটকালো ব্রিড আছে, তো তারও কিছু জেনারেশন এর মধ্যে পেয়ে যাবেন, আপনারা কনফার্ম করে নেবেন। তো টোটালে ওই 5টা মালবাহী পায়রা আর 10টা মতো ম্যাড্রাস পায়রা শখ করানো হলো। ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে আমরা এবার ধারে কিছু বিডার পেঁয়াজ যেগুলো সেলে থাকছে সেগুলো আপনাদের শখ করাচ্ছি।